তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি সরষের তেলটা গরম করে নিয়েছি, তার মধ্যে তেজপাতা সাদা জিরের ফোড়ন দিয়েছি, আর কেটে রাখা সইনা ডাঁটাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। অল্প একটুখানি পেঁয়াজের কুচি দিলাম, আর আলুগুলো আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম। এগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি পরিমাণ মতন লবণ দিলাম, অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, আর আগে থেকে জিরে বেটে রেখেছিলাম, প্লেন জিরে, আর কিচ্ছু না, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো। তার আগে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। প্রায় আমার কষানো হয়ে গেছে, সুন্দর একখানা গন্ধ এসেছে। তোমরা হয়তো পাচ্ছ না, আমি কিন্তু পাচ্ছি, জানো। এবার আমি জল ঢেলে দিলাম, দিয়ে আবার ঢেকে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেবার আগে কয়েক পিস মাছ ভেজে রেখেছি, এগুলো আমি দিয়ে দিলাম। এবারে অল্প একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি, এটাও দিয়ে দিলাম। এবার আমি এটা নাড়াচাড়া করে আর নামিয়ে নেব। হয়ে গেছে। এবার তোমরা দেখে বলো কেমন হয়েছে আমার মাছের ঝোলটা সইনা ডাঁটা আলু দিয়ে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর পারলে একটু সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।